আজ 23শে অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেনাবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। মানবতা বিরোধী অপরাধ কর্তৃক 3 মামলায় আসামি 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসে সাব জেলে নেওয়া হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। চাপে নথি স্বীকার করা যাবে না। নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এম নাসির উদ্দিন। সরকার থেকে বিতর্কিত ব্যক্তিদের চলে যেতে হবে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। দুর্ঘটনায় ভারতের রাষ্ট্রপতি হেলিকপ্টার দুর্ঘটনায় কবলে পড়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার। কারাগারে 15 সেনা কর্মকর্তা। গুম, নির্যাতনের মানবতা বিরোধী অপরাধ, কঠোর নিরাপত্তায় সকাল 7টায় এসি পিজন ভ্যানে হাজির করা হয় ট্রাইব্যুনালে। হাসিনার বিষয়ে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। গ্রেপ্তার করে আনা হয়েছে, সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে চিফ প্রসিকিউটর। শুনানিতে আইনজীবী, আগামী নির্বাচন করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। আদালতের রায়ের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলেও বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা প্রশ্নে শুনানিতে এসব কথা বলে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাকে উপস্থিত হওয়ার অত্যন্ত প্রশংসার দাবিদার। হাসিনা কামালের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ। জোট বাড়ছে বিএনপির। কয়েক উপদেষ্টার আপত্তি, নির্বাচনের আগে গণভোটে ভাগ বাটোয়ারার উপদেষ্টারা গণভোটের পর তত্ত্বাবধায়ক। নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে জামাত ও এনসিপি সহ সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রত্যেকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামাতে ইসলামীর নেতার সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা কাম্য করেন। আইএলওর 3টি কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। শীঘ্রই চূড়ান্ত সুপারিশ, কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রস্তাব জমা। আজাদের গ্রেপ্তার চায় ফরিদপুরের ছাত্র জনতা। ভোটের মাঠে পরিবেশ জানতে চায়